গ্যাংস্টাররা ক্ষেত্রবিশেষে এমন একটি মুগ্ধতার মায়াজাল তৈরি করে যে অনেক সময় নিজেদের কুখ্যাতিকে ছাপিয়ে পূজনীয় ব্যক্তিত্বে পরিণত হয় তারা। অপরাধমূলক কর্মকাণ্ড করেও গ্যাংস্টার বা দস্যুরা মানুষের মুখে রীতিমতো নায়কে পরিণত হচ্ছে আজকাল। আর সবকিছু বাদ দিলেও হলিউডে গ্যাংস্টারদের নিয়ে বানানো চলচ্চিত্রে যে জনপ্রিয়তা আছে তা নিঃসন্দেহে এই রহস্যময় মানবদের প্রতি সাধারণ মানুষের আগ্রহের বহিঃপ্রকাশই নিদর্শন করে। বলা হয় সিনেমার জগতে গ্যাংস্টার ক্যাটাগরির এই মানুষগুলোর অমরত্বের পথ প্রশস্ত করে দিচ্ছে। কয়েক দশক ধরে গ্যাংস্টাররা পৃথিবীর বিভিন্ন প্রান্তে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে। ইউরোপ, এশিয়া, যুক্তরাষ্ট্র, ল্যাটিন আমেরিকা, কোথায় নেই তারা। আজ তাহলে বিশ শতাব্দীর পৃথিবীর বুকে রাজত্ব করে বেড়ানো এমন কয়েকজন গ্যাংস্টারের গল্প শুনে আসা যাক। পাবলো এসকোবার। কলম্বিয়ার মাদক সম্রাট পাবলো এমিলিও এসকোবার গ্যাভিরিয়ার নিয়ন্ত্রণে ছিল অসংখ্য মাদক সাম্রাজ্য। বিশ্বব্যাপী প্রায় হাজার খানেক খুনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পাবলো এসকোবার নামেই বেশি পরিচিত সে। ইতিহাসের অন্যতম ক্ষমতাবান আর ভয়ঙ্কর বেশ কিছু অপরাধমূলক সংগঠনের হোতা ছিল এসকোবার। অগণিত প্রাসাদ, এয়ারলাইন্স, কুখ্যাত সব অপরাধী আর অসংখ্য সৈন্য দিয়ে সাজানো গ্যাং ছিল তার হাতিয়ার। যেসব পুলিশ অফিসার তাকে অনুসরণ করার চেষ্টা করত তাদেরকে খুন করতে বেশ কয়েকজন হিটম্যানকে মিলিয়ন ডলার দিয়ে ভাড়া করে এসকোবার। তার সময়ে কলম্বিয়ায় অপরাধের হার নাটকীয়ভাবে বেড়ে যায়। দ্য কিং অফ কোকেইন খ্যাত এই মাদক ব্যবসায়ী পৃথিবীর ইতিহাসে সর্বকালের সেরা ধনী অপরাধী ছিল। 1949 সালে জন্মগ্রহণ করা পাবলো এসকোবার 1993 সালে 44 বছর বয়সে কলম্বিয়ার ন্যাশনাল পুলিশের গুলিতে মারা যায়। গ্রিসেন্ডা ব্ল্যাঙ্কো। কোকেইন গডমাদার হিসাবে বহুল পরিচিত গ্লিসেন্ডা ব্ল্যাঙ্কো মায়ামির কোকেইন সাম্রাজ্যের অন্যতম অগ্রদূত। শৈশব থেকে বয়সন্ধিকাল পর্যন্ত পকেট কাটা আর প্রতিটা বৃত্তিই ছিল তার প্রধান পেশা। ফেডারেল ডাক ষড়যন্ত্র মামলায় তাকে অভিযুক্ত করা হয় এবং 10 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। গোপন সহচরদের সহায়তায় জেলে বসেও দিব্যি তার কোকেইন ব্যবসা চালিয়ে যায় ব্ল্যাঙ্কো। লা মাদ্রিনা, দ্য ব্ল্যাক উইন্ডো, কুইন অফ নার্কো ট্রাফিকিং এমন আরও অজস্র নামে পরিচিত এই গ্যাংস্টার। 1970 থেকে 1980 এর দশকে মিয়ামির আন্ডারওয়ার্ল্ডের প্রায় পুরোটাই তার দখলে ছিল। কলম্বিয়া থেকে শুরু করে নিউ ইয়র্ক, মায়ামি ও সাউদার্ন ক্যালিফোর্নিয়ার প্রায় 200 খুনের সাথে জড়িত সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়। 2002 সালে জুন মাসে হৃদযন্ত্রের বন্ধ হয়ে কারাগারে মৃত্যুবরণ করেন 56 বছর বয়সী এই মাফিয়া নারী। আলফোন্সে গ্যাব্রিয়েল আলকোফেন গ্যাংস্টারদের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র, যিনি তার সারা জীবন অতিবাহিত করেছেন মদ চোরাচালান ও পতিতাবৃত্তি ব্যবসায়। খুব অল্প বয়সে শিকাগো আউটফিট নামে নিউ ইয়র্কের একটি কুখ্যাত গ্যাং এর প্রতিষ্ঠাতা এই গ্যাংস্টার স্কারফেস নামে বেশ পরিচিত। নির্বিঘ্নে নিজের অবৈধ অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যেতে শহরের মেয়র থেকে শুরু করে পুলিশ পর্যন্ত সবাইকে মোটা অঙ্কের টাকা দিয়ে হাত করে ফেলেছিলেন কাফনে। সমাজসেবামূলক কাজে বিপুল পরিমাণ অর্থ খরচ করে আধুনিক যুগের রবিনহুড খেতাবও জুটেছিল তার। কিন্তু কয়েকটি ক্রাইম সিন্ডিকেটের মধ্যকার সংঘর্ষে 7 জন নিরীহ ব্যক্তি নিহত হলে তাকে 1 নম্বর গণশত্রু আখ্যা দিয়ে আটক করে পুলিশ। ক্রাইম বস হিসাবে 7 বছর দাপটের সাথে পৃথিবী কাঁপানো আলোচিত সমালোচিত গ্যাংস্টার আলকাতরাজ কারাগারে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে 33 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চার্লস লাকি লুসিয়ানো আমেরিকার ইটালিয়ান একজন গ্যাংস্টার, যাকে আধুনিক যুক্তরাষ্ট্রের সংঘবদ্ধ অপরাধ চক্রের জনক বলা হয়। দেশটিতে 5টি মাফিয়া পরিবারের জন্ম দেওয়ার পিছনে মূল হোতা ছিল লুসিয়ানো একাই। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কমিশনপ্রাপ্ত এই ব্যক্তি জেনোভিজ ক্রাইম ফ্যামিলির প্রধান ছিলেন। জাতীয় অপরাধ সিন্ডিকেটের প্রতিষ্ঠাতা হিসেবে দেশ জুড়ে এখনও তাকে স্মরণ করা হয়। 1936 সালে বেশ কয়েকবার চেষ্টা করার পর বাধ্যতামূলক পতিতাবৃত্তির দায়ে তাকে দোষী সাব্যস্ত করে জেলা অ্যাটর্নি থমাস ই ডিউই। অপরাধ প্রমাণের পর 30 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় লুসিয়ানোকে। কিন্তু ইতিমধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়ায় অভ্যন্তরীণ একটি চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের বাইরে একটি জায়গায় দ্বীপান্তরিত করা হয় তাকে।